আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই জিআইসি সেলে গুম, খুন ও জুলাই-আগস্টের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আলাদা ৩ মামলায় সাবেক বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে ১৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় বিশেষ কারাগারে রাখার আবেদন করা হলে মঞ্জুর করেন আদালত। এছাড়া পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গত ৮ অক্টোবর র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের মামলায় ১৩ জনকে আসামি করা হয়। ২ মামলাতেই প্রধান আসামি শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালকের নাম রয়েছে আসামি তালিকায়। এর আগে মোট ২৫ সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাকে গ্রেফতারে বাহিনীর সংশ্লিষ্ট ১২টি দপ্তরে চিঠি পাঠানো হয়। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে নেওয়া হয় এবং একজন মিসিং আছে বলে জানায় সেনাবাহিনী। বিলাসী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালেই ১৫ সামরিক কর্মকর্তাকে আনা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২টি মামলায় গুমের অভিযোগ আনা হয়েছিল। সেই মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ মোট ৩০ জন আসামি হয়েছে ২টি মামলায়। সেই মামলায় ১৫ জন আসামি যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালে অবস্থান করছেন। এরই মধ্যে আদালতের যে আদেশ সেটি আপনি বলছিলেন, সেখানে একটু সংশোধনী রয়েছে। আপনি বলছিলেন যে আসামিদেরকে যে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে সেটি বিষয় না। আজকে ট্রাইব্যুনালে তারা জামিন আবেদন করেছিলেন, কিন্তু সেই জামিন আবেদন নাকচ করা হয়েছে, যার ফলে কিন্তু আসামিদেরকে কারাগারে যেতে হবে এবং সেটি সাধারণ কারাগারে, যে কারাগারে অন্য আসামিরা যেভাবে থাকেন সেখানেই কিন্তু তারা থাকেন। একটু বলে রাখি যে 2টি মামলা করা হয়েছিল তাদের বিরুদ্ধে, সেখানে সুনির্দিষ্ট গুমের অভিযোগ আনা হয়েছিল এবং এখানে ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক, র্যাবের ৩ জন সাবেক মহাপরিচালক সহ মোট ৩০ জনের নাম ছিল, যাদের মধ্যে ২৩ জন ছিলেন সামরিক কর্মকর্তা। সেই সামরিক কর্মকর্তারা গ্রেপ্তার হবেন কি হবেন না সেই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সেনা সদর থেকে প্রেস ব্রিফিং করে কিন্তু বিষয়টি পরিষ্কার করা হয়। তারা কিন্তু বলেছেন যে চাকরিরত যে ১৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন তাদেরকে তারা সেনা হেফাজতে নিয়েছেন এবং তার প্রেক্ষিতেই আজকে ট্রাইব্যুনালে এই মামলায় তাদের হাজির হওয়ার দিন ছিল এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং প্রসিকিউটর একটু আগে কথা বলছিলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী এই বিচারের ক্ষেত্রে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য তারা ধন্যবাদ জানাতে চান। এবং এই মুহূর্তে প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছেন, এই প্রিজন ভ্যানে করেই এই যে ১৫ সেনা কর্মকর্তা যারা আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হবে। চিফ প্রসিকিউটর বলেছেন যে যেহেতু একটি স্পর্শকাতর বিষয় এবং বাংলাদেশ সেনাবাহিনী এর সঙ্গে জড়িত, সে কারণে তারা যা আশা করেছিলেন যে এই ক্ষেত্রে সেনাবাহিনী তাদের যে পেশাদারিত্বের পরিচয় দেবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেই হিসেবে এটি একটি ঐতিহাসিক দিনই বলা যায় বাংলাদেশের ইতিহাসে। দেশের বিচার ইতিহাসের প্রতি সম্মান জানিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। গুমের মামলায় আসামি যারা হয়েছে, যাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারকে এই গুমে সহায়তা করার যে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, আপনি জানেন যে গুমের যে শিকার যারা হয়েছেন তারা কিন্তু এর আগে ট্রাইব্যুনালে এসে তারা বিচার দাবি করেন এবং তারা গণমাধ্যমে যে বক্তব্য রেখেছেন, খুবই মানবেতর একটি জীবন তারা যাপন করেছেন। জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।